Assalamualaikum everyone. Welcome to Oregon series day 4 and the last day in Oregon. লাস্ট ডেতে আমরা আর্লি ঘুম থেকে উঠে এয়ারবিএনবি গুছিয়ে এয়ারবিএনবিকে বাই বাই দিয়ে দিলাম। এরপর আমরা ইউজিন থেকে পোর্টল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, যেহেতু আমাদের এয়ারপোর্ট ছিল পোর্টল্যান্ডে। আমাদের প্ল্যান ছিল আমাদের ফ্লাইটের বেশ অনেক সময় আগেই আমরা পোর্টল্যান্ড চলে যাব টু এক্সপ্লোর পোর্টল্যান্ড, দ্য লার্জেস্ট সিটি ইন অরিগন। সো আমরা রওনা দিই পোর্টল্যান্ডের ডাউনটাউনের দিকে, যেহেতু ডাউনটাউন আমাদের এক্সপ্লোর করা হয়নি। আর সেখানে কিছু সুভিনিয়ার শপসও ছিল, আর আমাদের টার্গেট ছিল কিছু সুভিনিয়ার আর গিফটস কেনার, সেজন্য আমরা ডাউনটাউনের দিকে চলে যাই। ইউজিন থেকে ডাউনটাউন পোর্টল্যান্ড যেতে প্রায় 2 আওয়ার্সের মতো লেগেছিল। And this is the beautiful downtown, which is the central part of the city, usually the busiest area with lots of shops, restaurants, offices, parks and things to do. ডাউনটাউনে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, এরপর আমরা হ্যালো ফ্রম পোর্টল্যান্ড নামক একটা সুভিনিয়ার শপে চলে যাই। আমরা গিফটস আর নিজেদের জন্য সুভিনিয়ার দেখা স্টার্ট করি, বাট সেখানে অনেক টাইপের অনেক সুন্দর সুন্দর সুভিনিয়ার ছিল। সো অনেক কনফিউজড হয়ে গিয়েছিলাম যে কোনটা রেখে কোনটা নেই। ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমরা গিফটসের জন্য শোপিস টাইপের কিছু জিনিস নিয়ে নিই, আর নিজেদের জন্য 2টা সুভেনিয়ার নিয়ে নিই। এটা হচ্ছে গিফটের শোপিস। আমার এই শোপিসটা অনেক বেশি কিউট লেগেছিল, বাট স্যাডলি একটা শোপিস গাড়িতে পড়ে ভেঙে যায়, যে কারণে আমার অনেক বেশি মন খারাপ ছিল। গিফটসগুলো কেনার পর আমাদের খেয়াল হলো যে ফ্লাইটে তো লিকুইড জিনিস অ্যালাউ করা হয় না। এই সবার মাঝে প্রায় 2টা বেজে যায়, আর আমাদের ফ্লাইট ছিল 5টায়, বিকাল 5টায়। তাই আমরা তাড়াহুড়া করে লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্ট স্পট ঠিক করে সেখানে চলে যাই। আসার পর থেকে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টের খাবার খাওয়া হচ্ছিল, তাই আমরা এবার ডিসাইড করলাম কিছু ডিফারেন্ট ট্রাই করব, যেমন চাইনিজ আর থাই। অনেকগুলো অপশনস দেখার পর আমরা ফায়া থাই এই রেস্টুরেন্টটাতে চলে যাই, আর সেখানে গিয়ে আমরা ফ্রাইড রাইস অ্যান্ড ফিশ ট্রাই করি, যেহেতু এটাতে হালালের কোনো প্রবলেম নেই। অ্যান্ড ওদের রেস্টুরেন্টের ইন্টেরিয়র খুবই সুন্দর ছিল। আই মাস্ট সে ক্যাটফিশের সাথে এই রাইসটা খুবই ডিলিশিয়াস ছিল। ক্যাটফিশটা এত মজা হবে এটা আসলে এক্সপেক্টেড ছিল না। আর আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস উইথ শ্রিম্প, সেটাও অনেক মজা ছিল। এরপর আমরা জলদি বের হয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিই। মাঝপথে একটা গ্যাস স্টেশনে নেমে গাড়ির অয়েল নিয়ে নিই, যেহেতু রেন্টাল কার জমা দেওয়ার আগে অয়েল ফুল করে দিতে হয়। দিস ইজ দ্য বিউটিফুল এয়ারপোর্ট রোড অফ অরিগন। এরপর আমরা রেন্টাল কার সেন্টারে গাড়ি ব্যাক দিয়ে জলদি এয়ারপোর্টে চলে যাই বোর্ডিং এর জন্য। অ্যান্ড আই উইল রিয়েলি মিস অরিগন অ্যান্ড ইটস এয়ারপোর্ট, কারণ এ পর্যন্ত যতগুলো জায়গা ভিজিট করা হয়েছে আর যতগুলো এয়ারপোর্টে যাওয়া হয়েছে, আমার মতে অরিগন স্টেট সবচেয়ে বেশি সুন্দর ছিল, আর এর এয়ারপোর্টও ছিল বেস্ট। এরপর বোর্ডিং শেষ করে আমরা ফ্লাইটে উঠে পড়ি। যাওয়ার সময় জানালা দিয়ে শেষবারের মতো ভালোভাবে অরিগন দেখে যাচ্ছিলাম, যেহেতু যেই দিন অরিগন এসেছিলাম ওই দিন অরিগনের আকাশে অনেক মেঘ ছিল, যে কারণে নিচের শহরটা ভালোভাবে দেখা যাচ্ছিল না। বাট আজকে আকাশ অনেক ক্লিয়ার ছিল, সো অরিগন অনেক ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। আর ওই যে দূরে মাউন্ট হুড। উইথ হেভি হার্ট শেষবারের মতো অরিগন আর মাউন্ট হুডকে বাই বাই দিয়ে দিচ্ছিলাম, যেহেতু আবার কখন আসা হবে এটা তো আর জানা নেই। বাট সত্যি বলতে আবার কখনো যদি অরিগন আসার সুযোগ হয় আমি কখনো মিস দিব না, কারণ অরিগনের এই ট্রিপটা আমার কাছে বেস্ট একটা ট্রিপ ছিল আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত যতগুলো স্টেট ঘোরা হয়েছিল আমার লিস্টে কলোরাডো সবচেয়ে টপে ছিল, বাট অরিগন ট্যুরের পর অরিগন আমার লিস্টে এখন টপে থাকবে অলওয়েজ। এদিকে আমি দেখছিলাম আমাদের ফ্লাইট কতটুকু গিয়েছে আর পৌঁছাতে কতক্ষণ বাকি। দেখতে দেখতে আমরা ইউটার উপর চলে আসি। এটা হচ্ছে সল্ট লেক সিটি। প্রায় 2 আওয়ার্স পর আমরা লাস ভেগাস এয়ারপোর্টে পৌঁছে যাই। দেন ওখান থেকে কিছুক্ষণ পরই আমাদের আলবুকার্কি ফ্লাইট ছিল, যেটা ছিল প্রায় 1 আওয়ার অ্যান্ড 35 মিনিটসের। যত সুন্দর জায়গায় ঘুরতে যাই বা না কেন, যখন প্রতিবার ট্রিপ শেষে ঘরে ফিরি তখন যে শান্তিটা ফিল হয় সেই অনুভূতিটা আসলেই অন্যরকম। নিজের বাসায় নিজের সিটিতে যে একটা আপনত্ব অনুভব হয়, যে শান্তিটা পাওয়া যায় সেটা আসলে আর কোথাও নেই। এরপর আমরা এয়ারপোর্ট শাটলের দিকে চলে যাই। শাটলে উঠে আমরা এয়ারপোর্ট পার্কিংয়ে চলে যাই আমাদের কার পার্কিং থেকে নেওয়ার জন্য।
আলবুকার্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমাদের সিটি সকোরোতে পৌঁছাতে আরও 1 ঘন্টা ড্রাইভ। সো দ্যাটস অল ফর টুডে। আজকের ব্লগটার মাধ্যমে আমার অরিগন 4 ডে সিরিজের সমাপ্তি ঘটছে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।